জুন মাস থেকে লক্ষ্মী ভাণ্ডার কে কে পাবে কে কে পাবে না সম্পূর্ণটা জানিয়ে দিল। দেখুন এই ভিডিওটি। খুব পরিষ্কার ভাবে আদরণীয় মুখ্যমন্ত্রী শুভেন্দুদা বলে দিয়েছেন, জুন মাসের শুরু থেকেই অন্নপূর্ণা ভাণ্ডার এবং আয়ুষ্মান যোজনা ইমপ্লিমেন্টেড হবে। এবং কিভাবে হবে? স্বাস্থ্যসাথী কার্ড রাজ্য সরকারের আগে ছিল, তার থেকে আয়ুষ্মান যোজনার কভারেজ অনেক বেশি। স্বাস্থ্যসাথী কার্ডের যারা বেনিফিশিয়ারি তাদেরকে ধীরে ধীরে গ্র্যাজুয়ালি স্টেপ বাই স্টেপ ডিস্ট্রিক্ট ওয়াইজ ধীরে ধীরে আয়ুষ্মান যোজনাতে কনভার্ট করা হবে। আগে আয়ুষ্মান যোজনায় কনভার্ট হবে, তারপর স্বাস্থ্যসাথী বন্ধ হবে। এরকম না যে ঢালাও স্বাস্থ্যসাথী বন্ধ করে দিয়ে তারপর আয়ুষ্মান কার্ড। ধরুন আমি আজকে স্বাস্থ্যসাথীর বেনিফিশিয়ারি, আমার আয়ুষ্মান যোজনা চালু হলে তবে আমার স্বাস্থ্যসাথী কার্ডটা স্টপ হবে, আদারওয়াইজ নয়। একই রকম ভাবে অন্নপূর্ণা ভাণ্ডার, লক্ষ্মীর ভাণ্ডার ছিল, ঠিক একই ফর্মুলায় লক্ষ্মীর ভাণ্ডারকে গ্র্যাজুয়ালি অন্নপূর্ণা ভাণ্ডারে আপলিফ্ট করা হবে এবং ধীরে ধীরে সমস্ত বেনিফিশিয়ারিকে হায়ার যে বেনিফিট তার আন্ডারে অন্নপূর্ণা যোজনায় নিয়ে আসা হবে। বালি খাদান, কয়লা খাদান নিয়ে আলাদা কোনো বেআইনি গরুর হাট, বালি খাদান, কয়লা খাদান, এগুলো ঠিক এই তিনটের ব্যাপারেই বেআইনি গরুর হাট অর্থাৎ গরু তস্করি যেখান থেকে হয়, এই বেআইনি হাট থেকেই হয়। বেআইনি বালির খাদান, যেগুলোর সামনে সামনে বাঁশ বেঁধে টিএমসি এতদিন বাইরের লোকের ঢোকা বন্ধ করে রেখে দিয়েছিল বিভিন্ন নদীর ধারে, এবং বিভিন্ন মাইনিং এলাকায় কয়লার যে বেআইনি মাইনিং, কমপ্লিট স্টপেজ। বেআইনি কোনো মাইনিং, বেআইনি কোনো খাদান চলবে না। হ্যাঁ, কিন্তু তার সাথে মাননীয় মুখ্যমন্ত্রী এটাও বলেছেন যে আমাদের স্টেট গভর্নমেন্টের রেভিনিউ ক্রাইসিস মারাত্মক, তাই এটাকে রিপেয়ার করা দরকার। তাই কোনো বালি খাদান, কোনো কয়লার মাইন যদি দেখা যায় যে সেটাকে রেগুলারাইজ করা সম্ভব রাজ্য প্রশাসনের উদ্যোগে, তাহলে এমএলএ তার প্রপোজাল আনবেন, ডিএম সাহেব কমপ্লিট সার্ভে করার পর যদি সেটাকে রেগুলারাইজ করা যায় তাহলে পাবলিক এক্সচেকারকে সমৃদ্ধ করার জন্য সেটাকে তখন লিগালাইজ করা হবে। কিন্তু রাজ্য সরকারের অনুমতি ছাড়া কোনো বালির খাদান, কোনো কয়লার অবৈধ খাদান চলবে না, কমপ্লিট স্টপ। কাটমানি আর তোলাবাজির বিষয়ে আপনারা অনেকবার বলেছেন, অভিযোগ করেছেন কাটমানি তোলাবাজি, সেই বিষয় নিয়ে আজকে কাটমানি তোলাবাজির সিন্ডিকেট গুলো মূলত ছিল আরবান এবং রুরাল বডিগুলো। আরবান এবং রুরাল বডিতে যে সমস্ত পলিটিক্যাল অ্যাপয়েন্টমেন্ট ছিল, আমাদের বৈঠক শুরু হওয়ার আধ ঘন্টা আগে আদরণীয় মুখ্যমন্ত্রী সমস্ত সেগুলোকে ইনভ্যালিড ঘোষণা করে দিয়ে তারপর বৈঠকে বসেছে। কিছু কিছু কর্নার থেকে টোটো অটো স্ট্যান্ডের বিষয়টাও মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন, ওটা অল ইনক্লুসিভ একসাথেই বলেছেন যে কাটমানি কুপনের মাধ্যমে অল অ্যালং সমস্ত জায়গায় কুপন সিস্টেমে কাটমানি বন্ধ করতে বলা হয়েছে, এবং সেটা অটো টোটো স্ট্যান্ডেও নয়। কোনো পার্টির ব্যানারে কুপন করে কোনো কালেকশন হবে না। যারা অটো টোটো স্ট্যান্ডের পরিচালন সমিতি, তারা তাদের পরিচালনার জন্য কি ব্যবস্থা করবে তাদের ব্যাপার, কিন্তু পার্টির ছত্রছায়ায় কুপন ছাপিয়ে টাকা তোলা, এটা মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন কমপ্লিটলি বন্ধ। সরকারি জমি এবং বাড়ি